আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফরজ নামাজের সালাম ফিরিয়ে কোন কোন আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে কি কি আমল করতেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আমাদের অনেকে আছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে মুনাজাত বা প্রার্থনা করে থাকে, আবার অনেকে আছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে সুন্নত কিংবা নফল নামাজ পড়া শুরু করে দেই। আসলে এই দুই পদ্ধতির কোনোটাই সঠিক নয়, বরং সুন্নাহ তরিকা হচ্ছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে কিছু দোয়া দরুদ জিকির আজকারের আমল করা, তারপর আপনি ইচ্ছে করলে মুনাজাত করতে পারেন কিংবা সুন্নত নফল নামাজ আদায় করতে পারেন। দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে কি কি আমল করতেন এবং কি কি আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। দর্শক, প্রতিটি মুমিন মুসলমানের ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ইমানের পর নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে প্রায় 82 বার আল্লাহ তাআলা নামাজের নির্দেশ করেছেন। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে একবার বললেন, আচ্ছা তোমরা বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে যাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে কি? সাহাবারা বললেন, কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। তখন নবীজি বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণও সেই রূপ। এর মাধ্যমে আল্লাহ তাআলা পাপ রাশি নিশ্চিহ্ন করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, এখন আসুন ফরজ নামাজের সালাম ফিরিয়ে কি কি আমল করবেন, কোন কোন আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। 1 নম্বর, আস্তাগফিরুল্লাহ। দর্শক, ফরজ নামাজের সালাম ফিরিয়ে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রথমেই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 1222। 2 নম্বর, তারপর একবার এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার থেকেই শান্তি উচ্চারিত হই, তুমি বরকতময়, হে মহান ও সম্মানের অধিকারী। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, তারপর একবার পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর, সহজ একটি তাসবিহের আমল, সেটি হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়ার পর 100 বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ার পর
100 বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1380। দর্শক, আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, এই আমলের ব্যাপারে অপর একটি হাদিস রয়েছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ার কথা। 4 নম্বর, আয়াতুল কুরসির আমল। হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না, অর্থাৎ আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান হাদিস নম্বর 2395। দর্শক, আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারেই না। তাদের উদ্দেশ্যে আমি একবার আয়াতুল কুরসিটি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। দর্শক, প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। যদি প্রত্যেক ওয়াক্তের সময় পড়তে না পারেন, অন্তত সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর একবার আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন। 5 নম্বর, সহজ একটি দোয়ার আমল, যেই দোয়ার আমল করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি বৃদ্ধি করে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3389। অপর হাদিসে হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়বে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। হাদিসটি মুআজামুল কাবিরে সিলসিলাতুস সহিহাতে বর্ণিত হয়েছে। দর্শক, অপর হাদিস রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিব নামাজের পর এই দোয়াটি 3 বার পাঠ করুন। আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। দর্শক, ফরজ নামাজের পর যেই সকল আমল করবেন সেগুলোর মধ্যে 6 নম্বর হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফারের আমল। সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে অতঃপর সন্ধ্যা হওয়ার আগে মারা যাবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে অতঃপর সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6306। দর্শক, চলুন আমরা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিব নামাজের পর সাইয়্যিদুল ইস্তেগফার একবার করে পাঠ করুন। 7 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি লাভের এই দোয়াটি সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর অন্তত 7 বার পড়ুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর এই দোয়াটি 7 বার পড়বে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হলে সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 5079। দর্শক, এই ছিল হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 7টি আমল, যেই আমলগুলো ফরজ নামাজের সালাম ফিরিয়ে পড়তে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়মিত পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।